আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম আজকে হচ্ছে 546 নম্বর পেজ থেকে ছিল। আর মনে হয় কিছু আমাদের ছিল যে উম কিছু শব্দের অর্থ মুখস্থ করতে বলেছিলাম। এটা কি কেউ সূরা ট্রাই ফাতিহার সূরা ফাতিহার কিছু শব্দ ছিল। কি ট্রাই করেছিলেন? ওটা পড়ে গেছি, অর্থগুলা দেখছি। আচ্ছা, মুখস্থ পর্যায়ে যায় নাই। কিন্তু বুঝতেছি আরকি। বুঝার চেষ্টা করতেছি। আচ্ছা। কারণ যেটা করতে হবে আমার যেটা চিন্তা সেটা হচ্ছে যে এই শব্দগুলাকে আমরা সব শব্দ না, কিছু, কিছু শব্দ একটু, একটু করে মুখস্থ করব। সপ্তাহে যদি ৪ টা ৫ টা শব্দ মুখস্থ করতে পারি, তাহলে বেশ আমাদের একটা ওয়ার্ড ব্যাংক হবে। হ্যাঁ? যেটা আমাদের জরুরি। কিন্তু পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি কিন্তু কিছু কমন শব্দ যদি জানি, তাহলে হবে কি এই শব্দগুলো অন্য সূরাতে যখন আমরা পাবো তখন সেখানে বুঝতে পারবো যে এখানে এই শব্দের মানে কি। হুম? তো কিছু, কিছু শব্দ যতটুকু পারা যায়। হ্যাঁ? তো এইজন্য এটা শেয়ার করা। নেক্সট টাইম হয়তো আর অন্য কোনভাবে দিব। বাট আমি মেইনলি উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এখন তো পড়ছেন। পড়তে, পড়তে এখন সবাই মোটামুটি পড়তে পারেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে শব্দের অর্থ একটু, একটু করে শিখতে হবে। কিছু, কিছু শব্দ। দেখি যারা, যারা আছেন এখানে তার মধ্যে আমি randomly কিছু শব্দ জিজ্ঞেস করি। সবাই আনমিউট করেন দেখি। আ আমরা ট্রাই করে দেখি যে কে, কে বলতে পারবেন। হ্যাঁ? আমি একটা শব্দ বলি দেখি কার, কার মনে থাকে। আগেই উত্তর বলবেন না। সবাই আগে বলবেন যে আমি আছি, আমি আছি। তারপর আমি দেখি কে বলতে পারে। হ্যাঁ? আচ্ছা। আম মালিক। সবাই জানেন মালিক অর্থ? হ্যাঁ, আচ্ছা, জানি। সবাই জানে না? বিশারদ ভাই আপনি জানেন মালিক? The Lord. দ্য লর্ড। মালিক মাস্টার, হ্যাঁ। আচ্ছা, Master. ঠিক আছে। আচ্ছা, এইবার আমি জিজ্ঞেস করি হচ্ছে আ ইয়ে সিরাত। আমরা বলি না সিরাতাল লাযিনা সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, মুস্তাফিজ ভাই সিরাত মানে কি? সিরাত হলো কি পথ। পথ। পাথ, হ্যাঁ। পথ হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে যে মুস্তাকিম? সিরাতুল মুস্তাকিম। হুম, মুস্তাকিম। মুস্তাকিম দেখে বলতে পারবো মনে নাই তো। সিরাতাল মুস্তাকিম আছে না? ও সিরাত মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই যে কি জানি মানে স্ট্রেট সোজা যাদের পথ এরকম। যারা সহজ সরল পথ প্রাপ্ত, হ্যাঁ। আমি বলবো ভাই, উম, আসসালামু আলাইকুম। আমি জানি না ঠিক হবে কিনা। যারা সরল পথ প্রাপ্ত। না, প্রাপ্ত না। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, বলেন। এটা ওয়ালাইকুম আসসালাম। অনুগ্রহ দান, এরকম কিছু, অনুগ্রহ দানকারী, দানকারী। তো অনুগ্রহ কখনো প্রাপ্ত। দান করছে আর কি, মানে মানে তাদের পথ, যাদের প্রতি আর কি অনুগ্রহ দান করা। মানে আয়াতটা ছিল হচ্ছে এহেদিনা সিরাতল মুস্তাকিম। মুস্তাকিম। হ্যাঁ, তো এখানে এই আয়াতটার মানে কি? এই যে ইহদিনা মানে কি? ইহদিনা মানে কি? আমরা তো প্রায় বলি না এটা ইহদিনা সিরাতুল মুস্তাকিম। ইহদিনা ইহদিনা শব্দটা আসছে হচ্ছে হেদায়েত থেকে। পথ দেখান। মানে তুমি মানে হেদায়েত হচ্ছে গাইডেন্স। ঠিক আছে? হেদায়েত হচ্ছে ইহদিনা আসছে হচ্ছে গাইডেন্স থেকে। তাহলে গাইডেন্স হচ্ছে এই গাইডেন্সটাকে আমরা যখন বলবো তখন হচ্ছে গাইডেন্সটাকে এই যে ইহদিনা, হ্যাঁ, ইহদিনা তারপরে হচ্ছে এটা হচ্ছে গাইড আস। ইহদি মানে হিদায়াত শব্দ আমরা তো জানি হেদায়েত আল্লাহ হেদায়েত নসিব করে বলি না হেদায়েত। ওই হেদায়েত শব্দ থেকে ইহদিনা আসছে। ওয়ার্ড্রোবের উপর আমার একটা চশমা আছে, একটা আনবো? এই যে ইহদিনা কারণ হচ্ছে যে গাইড আস হলো, ঠিক আছে? এরপরে দেখেন সেরাত। সেরাত মানে হচ্ছে সেরাত, একই কথা, দি পাথ। আল পথ, মানে সেরাত, আল সরল সেরাত। সঠিক পথ। হ্যাঁ,
এইটা হচ্ছে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, হচ্ছে এই যে পাতটা বললাম, সে পাতটা কেমন? মুস্তাকিম পাত, সহজ সরল মানে পথ। স্ট্রেট পাত, স্ট্রেট, যেটার মধ্যে কোনো রকম বক্রতা নাই, সোজা চিন্তা করে, সোজা পথ। হ্যাঁ, তো আল্লাহর কাছে আমরা চাচ্ছি হচ্ছে, আল্লাহ ইহদিনা মানে তুমি আমাকে গাইড করো, পথ দেখাও, সিরাত, পথ দেখাও। হুইচ পথ? আমি বলতেছি হচ্ছে মুস্তাকিম পথ, যে পথটা স্ট্রেট। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমরা এখানে পথ যে শব্দটা আছে, পথ, তার বিশেষ্য বলতেছি, বিশেষণ বলতেছি। ঠিক আছে, তার মানে দিস ইজ দ্য পাথ, মানে আমরা চাচ্ছি কি, গাইড চাচ্ছি, তাই না? ইহদিনা মানে গাইড আস, আমাদেরকে গাইড করো। তারপরে বলতে চাচ্ছি যে কি গাইড করবে? আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। আচ্ছা, পথ দেখাবো, ঠিক আছে, তারপরে কি ধরনের পথ সেটা আবার বলে দিচ্ছি যে স্ট্রেট পাথ। ঠিক আছে, মানে সরল সঠিক পথ আর কি। সঠিক। না আল্লাহ তো না, এখানে নিজের নিজের শব্দের অর্থ চেঞ্জ করার দরকার নেই। মুস্তাকিম মানে স্ট্রেট পাথ, এটা মনে রাখতে হবে, সোজা পথ। সোজা। হ্যাঁ, আমরা বোঝার জন্য হয়তো বিভিন্ন রকম তাফসির কনসেপ্টে হয়তো বলতে পারি যে সরল পথ, সোজা, মানে অনেক কিছু, বাট মনে রাখতে হবে স্ট্রেট পাথ মানে সোজা পাথ, আক্ষরিক অর্থে সোজা। এখন সেটা বোঝার জন্য আমরা বিভিন্ন রকম শব্দ ইউজ করতে পারি, যেটা মানে সুবিধা হয়। কিন্তু মুস্তাকিম, আহ এই শব্দটা আসছে কোত্থেকে? এই শব্দটা আসছে হচ্ছে ওই যে আমরা নামাজে যখন কাতারে দাঁড়াই না, straight। হ্যাঁ, স্ট্রেইট পাতে সবাই দাঁড়ায়, সেম জিনিস, সোজা ভাবে দাঁড়াইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একটার সাথে দাঁড়াবে যখন, একজনের সাথে একজন সমানভাবে মিলে দাঁড়াবে, সোজা পথ। হ্যাঁ, তো এইটা ইম্পর্টেন্ট যে স্ট্রেইট পাথে দাঁড়াবে। তো এখন স্ট্রেইট পাথ মানে কি, সেটা তো হচ্ছে অনেক তাফসীরিক মিনিং আছে, যে এই স্ট্রেইট পাথ মানে কি। তারপরের আয়াতের মধ্যে ওইটা বলে দিচ্ছে যে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, মানে সেই পাথ, যেই পাথটা মানে তুমি আর মানে তুমি যাদের উপর খুশি তাদেরকে দিয়েছো, এবং সেই বুঝতে পথ না গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, মানে যাদেরকে তুমি অপছন্দ করেছো সেই পথে দেখাও না। মানে আমরা শুধু যে পথ তার কাছে চাইছি তা না, চাওয়ার সাথে সাথে অনেক রকমের জিনিস আল্লাহকে বলে দিচ্ছে। একবার বলছি যে সোজা পথ দেখান, তারপরে আবার বলছি যে সেই পথটা দেন, যে পথটা আপনি আপনার এই যে যাদেরকে আপনি পছন্দ করছেন, আনামতা আলাইহিম, হ্যাঁ, যাদের উপরে আপনার এত বেস্ট করছেন, তাদের পথটা আমাকে দেখান। আর এমন পথ দেখায় না যাদেরকে আপনি অপছন্দ করছেন, যারা অপছন্দ বেলাইনে করছেন। চলে গেছে, বুঝতে ওদের পেরেছি। পথ আমাকে দেখায় না, যতই ভালো হোক, সুন্দর হোক ওদের পথ, ওই পথ আমাদেরকে দেখায় না। তো এইটা হচ্ছে আমাদের এই কয়েকটা শব্দ ছিল একটু, এই শব্দগুলো যদি আমরা মানে পড়ার সময় মনে রাখি, দেখবেন এখন মনে থাকবে আমাদের, তাই না? মুস্তাকিম মানে কি, হ্যাঁ, তারপরে হচ্ছে সিরাত মানে কি, আলাইহিম, আলাইহিম মানে কি, আমরা মানে হচ্ছে অনেক জায়গায় তাদের পাবো এটা। হুম, তাদের আলাইহিম মানে তাদের, হ্যাঁ। আলাইহিম, হুম, দাঁড়ান, তাদের পথে নয়। আলাইহিম কোথায় আছে যেন দেখলাম, অন দেম। একদম নিচে। আলাইহিম, তাদের, মানে হিম তাদের মানে উপর, হচ্ছে তাদের, তাদের উপর এরকম। হ্যাঁ তাদের উপর হবে আর কি, হ্যাঁ তাদের উপর, মানে যে জিনিসটা তাদের উপর তাদের উপরে আসছে, হ্যাঁ। আচ্ছা, আলামিন, সত্য। আমরা বলি না আলামিন, আলামিন, আলামিন মানে কি? আলামিন পৃথিবী। সত্য। না, আলামিন মানে হচ্ছে ইউনিভার্স, সবকিছু। আলামিন মানে হচ্ছে শুধু পৃথিবী না, সবকিছু, আচ্ছা, সবকিছু। আল্লাহ সৃষ্ট সবকিছু, এই দুনিয়ার বাইরে যা আছে সব, রব্বুল আলামিন। আলামিন, হ্যাঁ। হ্যাঁ, আইনে আলিফ আছে, আলামিন, সবকিছু রব। সবকিছুর রব। এই যে আলহামদু মানে আমি প্রশংসা প্রকাশ করছি আল্লাহর, হ্যাঁ, যে রব, যে হচ্ছে রব, কার রব? রব তো হচ্ছে লর্ড, কার লর্ড? এই সারা পুরা বিশ্বের আলামিনের, সবকিছু। পুরা ইউনিভার্স, মানে যেখানে পৃথিবী শুধু নাই, চন্দ্র, সূর্য, যা যা আছে, যা যা আছে, হ্যাঁ, সব কিছুর যে রব, তার প্রশংসা করতেছি। সে আলামিন মানে হচ্ছে সবকিছুর, যে বিচার দিবসের মালিক, এটা হ্যাঁ, ইয়াউমিদ্দিন,
ইয়াউমিন। এই যে ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউম মানে হচ্ছে ডে। কেউ যদি বলে যে আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে, হ্যাঁ, ইয়াউমু জুমা, ইয়াউম মানে হচ্ছে ডে। এখন এটা বলছে ইয়াউমুদ দিন, এখানে ইয়াউমুদ দিন মানে হচ্ছে ইটস আ ডে, বাট এই ডেটা যেহেতু ইয়াউম আদ দিন মানে স্পেশাল আল দিয়ে ইউজ করছে, আল দিন, সেটা জাজমেন্ট ডে হিসেবে বুঝাচ্ছে, মানে যে কোনো দিন হতে পারতো, বাট এখানে যেহেতু দি ডে, তখন এই যে জন্যটা জাজমেন্ট ডে। আর মালিক অফ ইয়াউমিদ্দিন, হুম, বিচার তার দিনের মানে মালিক। হচ্ছে বিচার দিনের মালিক। ইয়াউম মানে ডে, আর দিন হচ্ছে জাজমেন্ট। তারপরে দেখেন হুম, ইয়াকা, কা মানে হচ্ছে ইউ, হ্যাঁ, আর ইয়া মানে হচ্ছে একমাত্র, হ্যাঁ। তো ইয়াকা মানে হচ্ছে অনলি ইউ, অনলি ইউ। তো মানে ইয়াকা, ই প্রত্যয় আমরা ইউজ করি যে সেরকম আর কি, ই। হ্যাঁ অনেকটা এরকম, হ্যাঁ। তো ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুই জায়গায় কিন্তু এই একই জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে ওয়ার্শিপ করার জন্য আমি একজনকেই শুধু করি, সেটা তুমি, এবং আমি যখন কারো কাছে হেল্প চাই সেটাও শুধু তুমি। এটাও তুমি, রাইট। দুই ক্ষেত্রেই, একটা হচ্ছে আমি যখন ওয়ার্শিপ করি তখন, মানে ওয়ার্শিপ মানে কি, না আবুদু, এখানে এটা হচ্ছে মানে ইবাদাত আছে না, ইবাদত, ইবাদত করা, হ্যাঁ। এই ইবাদত করার থেকে না আবুদু আসছে শব্দটা, না আবুদু। বাট আমরা যে ইবাদা বলি আবাদা থেকেই এই না আবুদু আসছে। না মানে হচ্ছে উই ওয়ার্শিপ, হ্যাঁ। এখানে যদি আমি ওয়ার্শিপ করতাম তাহলে করতাম হচ্ছে আবাদি, হ্যাঁ। যেহেতু আমরা করি না বুদু, হ্যাঁ, এরকম হচ্ছে আর কি। যাই হোক, তো এই শব্দগুলা কিন্তু আমরা অনেক পাবো, হয়তো ভিন্ন রকমের চেহারাতে পাবো, একই চেহারা সবসময় থাকবে না। যেমন এই যে না আবুদু বললাম, আমি যদি কখনো বলি যে সে ইবাদত করছে, তখন হবে অন্য জিনিস, হ্যাঁ। কিন্তু অ্যাটলিস্ট আন্দাজ করতে পারবেন যে এখানে ইবাদত রিলেটেড কিছু একটা কথা হচ্ছে, হুম। হ্যাঁ। তারপরে এখানে কি, এটা হচ্ছে নাস্তা ইন, হ্যাঁ, নাস্তা ইন, এখানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা হেল্পের কথা আসতেছে, আমরা কারো কাছে হেল্প চাবো, হেল্প চাওয়া, হ্যাঁ। এটার রুট শব্দ যদি দেখেন তখন দেখবেন ওটা হচ্ছে সাহায্য চাওয়া। এখন এখানে আমরা সবাই যাচ্ছি, এই জন্য না হয়ে গেছে, হ্যাঁ। না ইউজ করার কারণে হচ্ছে উই। এই জন্য আমরা কিন্তু, মজার ব্যাপার হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ সূরার ভিতরে কিন্তু শুধু আমি একা দোয়া করি না আল্লাহর কাছে, আমরা কিন্তু সবাইকে নিয়ে দোয়া করি। সবাই আমরা। ইয়াকা না আবুদু মানে আমরা বলতেছি আমরা আমরা তোমাকে শুধু একা তোমাকেই উপাস্য করি। আবার বলতেছি আমরা শুধু তোমার কাছে তোমার কাছে সাহায্য সাহায্য চাই। চাই। আমরা আমরা তার মানে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সূরার ভিতরে আমি একা আমার আমরা কথা দিই, বলি না, হ্যাঁ, সুন্দর। হ্যাঁ। তো এইটা হচ্ছে এমন একটা দোয়া, যে দোয়াতে শুধু আমি আমার কথা বলি না, আমি আমার কাছে সবাইকে নিয়ে সবাই। আল্লাহর কাছে চাই, হুম, হ্যাঁ। তো এই জন্য না থাকা মানে হচ্ছে উই আসবে, না বুধু নাস্তাইন, হ্যাঁ। তারপরে এখানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি, যে গয়ের মানে হচ্ছে কোনো কিছু না বা বাদ দেওয়া, ধরুন এটা বাদ দিলাম, এটা বাদে ওইটা, তখন এটা গয়ের ইউজ করা হয়। কারণ আমি তো বললাম যে আমরা এটা শুনছি, এই শব্দটা মেয়েরা ভালো বলতে পারবে, আমরা বলি না যে মাহারাম, গয়রে মাহারাম। হুম হুম এই গয়রে মানে হচ্ছে যে একটা মাহারাম, মানে এই লোকগুলা হচ্ছে আমার মাহারাম, আর এরা হচ্ছে আমার গয়রে মাহারাম, মানে মাহারামের বাইরের লোক, হ্যাঁ। তো মাহারাম মানে কি? যারা মেয়েদের জন্য কি হালাল, মানে ওই যেমন হাজবেন্ড, বাবা, ভাই, এরকম কেউ ব্লাড হ্যাঁ, কানেক্টেড আর হাজবেন্ড। যাদের সাথে হ্যাঁ, যাদের সামনে হিজাব হিজাব কম্পালসারি, কম্পালসারি, কম্পালসারি না কম্পালসারি না, কম্পালসারি না, হ্যাঁ, তারা হচ্ছে মাহারাম নাকি গায়রে মাহারাম? মাহরাম। তারা মাহারাম, হ্যাঁ। তাহলে গায়রে মাহারাম হচ্ছে এর বাইরে যারা, এর এর বাইরে বাইরে। যারা। তো এই যে গায়রে শব্দটা ইউজ করা হয় এই কারণে, এক্সক্লুশন। এক্সক্লুড আর কি, যে এরা প্রথমে একটা পক্ষ হচ্ছে আমার এই পারপাসে, আর গায়রে হচ্ছে এর বাইরে, হ্যাঁ। তো গায়রিল মাগদুবি, এই আর কি।
তো এগুলো আমাদের এই ক্লাসের সাথে ডাইরেক্ট রিলেটেড না, বাট আমরা যদি একটু একটু করে কিছু শব্দ মুখস্থ করি, ক্লাসে তো আসতেছেনি, কিছুটা কিছুটা মাথায় থাকে। এই যে আজকে আহ, আমরা যতটুকু পড়লাম, কিছু মাথায় থাকবে না, দুই একটা শব্দ তো মাথায় থাকবে, সেটাই অনেক। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি। ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। আজকে যেহেতু অনেক সময় নিয়ে নিছি, বেশি পড়বো না, অল্প অল্প করে পড়বো। সুমন আপা, আপনি শুরু করেন ইনশাল্লাহ। 46 থেকে, তাই তো? জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب হুম ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله ولكن الله يسلط رسله على من يشاء না, من يشاء والله على كل شيء قدير আচ্ছা, থাকুক এই পদ থাকুক, আজকে একটু সময় বেশি নেই তো, সবাইকে আগে জিজ্ঞেস করি, তারপর সময় থাকলে জিজ্ঞেস করবো আর একটু। আচ্ছা, একটা জিনিস আমি গত ক্লাসে একটু মনে রেখেন, কত পর্যন্ত আমরা পড়লাম গত ক্লাসে। আপনার একটা প্রশ্ন ছিল যে আল আখিরাতি ছিল, মনে আছে? আচ্ছা, ওই পেজ নাম্বারটা মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওটা আগের সূরা, মানে সূরা আপনার হাসরের শুরুতে মনে হয় ওটা। না, পেজ নাম্বারটা যদি মনে করতে পারেন। এই যে, হ্যাঁ, পেজ হচ্ছে 545 হ্যাঁ, 45 এর কোথায়, শেষের দিকে? একদম লাস্টের লাইনে আর কি। লাস্টের লাইনে? হ্যাঁ, এই যে আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা গুড। এইটা আমি একটু পরে ঘাটাঘাটি করছি, সবার সবার সুবিধার্থে বলে রাখি। গুড পয়েন্ট। আমি নিজেও ঠিক পড়তাম, কিন্তু আমি কনফিউজ ছিলাম যে কেন এটা এরকম হয়। আচ্ছা, আমি আপনাদেরকে এই যে এই শব্দটার ভিতরে, এটা আমি যখন আপনাদের হয়তো পড়িয়েছিলাম একবার, তখন আমি বলেছিলাম যে লাম আলিফ, এখানে দুইটা অক্ষর থাকে। বলেছিলাম না যে প্রথমটা হচ্ছে লাম, পরেরটা হচ্ছে আলিফ। হ্যাঁ, কিন্তু যদি এখানে আলিফের জায়গায় খালি থাকে তখন এটা আলিফ, আর যদি খালি না থাকে, ও যদি জোর করে এখানে হামজা দিয়ে দেয়, তখন আমরা ধরে নিব হচ্ছে একটা লাম একটা হামজা। তো এরকম কিছু কিছু সময় থাকে যেখানে হয়তো এরকম সিচুয়েশন আসবে যে সে এটা দিবে যে লাম, এখানে হামজা দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি ধরে নিব যে এইটা লাম হচ্ছে আর এটা হচ্ছে হামজা, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। বাট এই সিচুয়েশনটা কি এইটার মতো? দেখেন তো একটু। না, একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা হচ্ছে এখানে লাম, এইটা লাম ঠিকই আছে, আর এখানে আলিফ ঠিকই আছে,
এই মারুতি হামজাটা বদল মাঝখানে আসছে, হুম, তার মানে এখানে আসলে 3টা অক্ষর। হুম, হুম। হুম, হ্যাঁ, তার মানে লাম লামের জায়গায় আছে, হামজা আছে, তারপরে আলিফ। এই কারণে এটা যেটা পড়তে হবে এভাবে পড়তে হবে যে উম, আল মানে ফি থেকে যদি যান ফিল, মানে লাম আসলো ফিল, তারপরে হামজার উপরে ফাথা, এই ফাথাটা হচ্ছে হামজার উপরে ফিল আ, কিন্তু হামজার সামনে একটা আলিফ আছে, যেহেতু এই আলিফটা, হ্যাঁ, ওটা তখন মার ফিল আখিরি। একটু টেনে পড়তে হবে। হ্যাঁ, টেনে পড়বো কারণটা হচ্ছে যে এখানে আসলে একটা আলিফ আছে। হ্যাঁ, আর এই হামজাটা ওই আলিফের উপরে নেই, সরি এই পাথাটা এই হামজার উপরে, তাহলে হচ্ছে আল আখিরি। বিল আখিরাতি। কিন্তু কোথাও কোথাও তো এরকম থাকে, তখন তো আবার মাপটা হয় না দেখি ভাই, এটাই খেয়াল করতে কনফিউজ। হবে, যে হামজাটা কি লামের, এই লামের বরাবর কাছাকাছি এখানে নাকি মাঝখানে, সেটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা মানে ওই এটা হামজাটা যদি আলিফের উপরে থাকতো তখন ওই আলিফের আর ভ্যালু থাকতো না। তখন আলিফের ভ্যালু থাকতো না। অনেক সময় ওটা থাকে, এই জন্য হ্যাঁ, ওইটা তাহলে বের পেলে আমাকে একটু দেখিয়েন তো, তাহলে আমি আমি আবার আমার শেখকে জিজ্ঞেস করবো। আমি যতদূর ঘেটে ঘুটে এটাই পেয়েছি যে এখানে আসলে একটা আলিফ আছে, এই জন্য টানটা দিতে হচ্ছে। আহ, আলিফটা যদি আমরা উহ্য করি কোনো কারণে, তখন সেটা হবে এরকম। তো উনি আরো একটা সুন্দর করে জিনিস দেখাচ্ছেন, আমার পুরোপুরি মনে নাই। সেটা হচ্ছে এই লাম এবং আলিফটা, মানে লাম এবং আলিফ এ দুটা এভাবে না লিখে লাম এরকম করে আলিফটা এরকম করে নিয়ে এসছে, যার জন্য লাম আলিফ হয়েছে। মানে জিনিসটা মনে একটা অ্যারাবিক লেখে তো সুন্দর লিখছে, মানে এরকম করে এনে বলছে এটা হচ্ছে লাম, আর আলিফটা হচ্ছে এরকম, এই জন্য লাম আলিফ। তো এটা লাম এবং আলিফ ঠিক আছে, কিন্তু হামজাটা তো এই আলিফের সাথে নাই, সে হামজাটা এখানে আছে, সো এটা ইটস আ ইন্ডিভিজুয়াল লেটার। কিন্তু মাপটা তো হামজার হয়েছে, তাই না? তার মানে ওই টানটা তো হামজার জন্য যেহেতু হয়েছে। হামজার সামনে আলিফ পড়ে যাচ্ছে এই জন্য। না, হামজার যে কাসরা মানে ফাতা যেটা, ওইটার হ্যাঁ, সাথে একটা এক আলিফ হ্যাঁ, মানে কারণ হচ্ছে এই আলিফটা তো হামজার পরে, আপনি যদি নর্মালি লেখেন তাহলে কি লিখবেন, প্রথমে লিখবেন লাম, তারপরে লিখবেন হামজা, তারপরে লিখবেন আলিফ। তাহলে এটার উপরে দিবেন হচ্ছে সকুন, এটার উপরে দিবেন ফাথা, আলিফের উপরে কিছু দিবেন না। না, ওইটা তখন মাদ হয়ে তখন যায়। আপনি কি পড়বেন? আল আ আখির। ঠিক আছে এই হ্যাঁ জায়গাটা। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এটা আমি পরে ভুলে যাব দেখে ভাবলাম যে এখনই বলে রাখি, কারণ পরে ভুলে যেতে পারি। আচ্ছা, বিশারদ ভাই, তাহলে আপনি কত পর্যন্ত পড়ছিল আপা, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। কদিরুন হ্যাঁ, কদির, হ্যাঁ। কদির পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, তারপর থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه ফান্তাহু। এখানে কি একটা টান হবে না? হবে। হ্যাঁ, হ্যাঁ, ফান্তাহু ওয়াত্তাক
واتقوا الله إن الله شديد العقاب. গুড, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। মুস্তাফিজ ভাই পড়েন তো। শদীদুল ইকাব। হ্যাঁ, হুম, আমি একটু লস্ট হয়ে গেছি এখানে। এই যে আমার স্ক্রিনে দেখলে আপনি উপরে দেখতে পারবেন। আচ্ছা, দুই আসছে। লিল ফুকারা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء মুহা المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وي- রিদওয়ানাও ওয়া ইয়ানসুরুনা। رضوانا وينصرون الله ورسوله না, রসুলাহ। হ্যাঁ, أولئك هم الصادقون হুম। والذين ওয়াল্লাযীনা দা। والذين تبوأوا تبا- تبوأوا তাবাউওয়াউদ-দার। الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. ঠিক আছে, পড়েন না, প্র্যাকটিস করেন না, ঠিক না? ঠিক। কেন প্র্যাকটিস করেন নাই? এখন কেনটা জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, কারণ এটা তো আমরা ক্লাসে যেহেতু আমরা আসি, তার মানে তো উই হ্যাভ কমিটেড যে আমরা প্র্যাকটিস করবো, তাই না? হ্যাঁ, এখন কেন করেন নাই? আজকে একটু শুরু করছিলাম বাট করতে পারিনি। আমি ওই যে এখন পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি, টু বি অনেস্ট। বাসা চেঞ্জ করার পরে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি যে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে ধরেন মানে আমি এখন বললে হয়তো অনেকে ভাববে যে ফরহাদ ভাই একটু বুস্টিং করে নিজের ব্যাপারে। না ঠিক আছে, আপনি তো আমি বলবেন। আমি কিন্তু ধরেন অনেক কাজ হয়তো করি না, হয়তো অনেক কাজ হয়তো আমার, এই যেমন বিশরৎ ভাই জানে, সে আমার বাসায় একটা কাজ করে গেছে, আমি তার হ্যান্ডস দেওয়ার কথা আজকে 1 মাস হয়ে গেছে, আমি ধরিই নি ওটা। কিন্তু কোরআনের ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস, অন্য ব্যাপারে হয়তো আমি
লেজি, ইভেন বাসার ব্যাপারেও লেজি। আপনার ভাবিও আমার উপর বিরক্ত, এটা করে না, সেটা করে না, মুক্তম। কিন্তু এই যে গত ১ সপ্তাহ ধরে আমি কিন্তু বিছানায় পড়া অলমোস্ট। মানে শুধুমাত্র ওরা টয়লেট করতে উঠতে পারছি। বাট আমি কিন্তু প্রতিদিন ১ পাতা হলেও কোরআন পড়ছি। না, এটা আমার এই এটা আমি এই আমি জিদ রেগুলার করে আপনার এই পড়ছি। রিদমটা মিস হইতেছে আমার এটা আগে একটা ছিল, আমার ইদানিং কি হয়েছে আমার আমি বুঝতেছি না। হ্যাঁ, সেজন্যই বলতেছি যে এটা জিদ করবেন। মানে আমি কিন্তু জিদ করে পড়ি। মানে এমন না যে আমার খুব পড়তে কষ্ট, মানে আরামে পড়তে পারছি। আমার গলাতে সাউন্ডই আসতেছিল না। এবং আমি অনেকগুলা টান আমি দিতেই পারি নাই। মানে এগুলা পড়তে গেলে যে আমার যেটা টান দেওয়া লাগবে, আমার সে দমই নাই। একটা সেন্টেন্স মনে করেন আমি ৫ বার ৬ বার আমার দম চলে গেছে। বাট আমি জাস্ট চেষ্টা করছি যে না, আমার তো রুটিন আছে, আমি কোরআন পড়বো। আমি কোনোভাবে একটা দিনও বাদ দেই নাই। বরং মনে হয় একদিন আমি ২ বার পড়ছি। যেহেতু আমার অন্য কোনো কাজ নাই, সারাদিন ঘরে বসে আছি। অফিস নাই, বাসায় বসা। তো আমি আসরের পরে পড়ছি ১ বার, বা মানে মাগরিবের পরেও পড়ছি। তো কথা হচ্ছে যে যত খারাপ সময়ই যাক, কোরআন ছাড়া একটা দিন থাকা যাবে না। এটা একদমই না। যত প্রবলেমই হোক। হ্যাঁ, আমি ওই জায়গাটায় ধরা আসলো। না, এটা প্র্যাকটিস আনতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হুম, হুম। ঠিক আছে। লিখো না পা, পড়েন তাহলে। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রউফুর রহিম। হুম। আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লাইন উখরিজতুমু লানা তুমু লা না, তুম। তুম উখরিজতুম। উখরিজতুম হুম। লানাখরুজান্না মাআকুম ওয়ালা নাতিউ ফীকুম আহাদ ওয়ালা নুতিউ। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদান ওয়া ইন কুতিলতুম লানা লানান আবাদান থেকে ওয়া আসলে কি হবে? আচ্ছা আবার আচ্ছা, ও ওটা কানেক্ট হবে, সরি। হ্যাঁ, আবাদান আবাদাওয়া, ঠিক আছে না এখন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আবাদান আবাদাওয়া ইন ইন কু কুতিল তুম লানানসুরাব্বাকুম ওয়াল্লাহু ইয়াশহুদু ইন্নাহুম লাকাদিবুন ইন্নাহুম। ইন্নাহুম হ্যাঁ, ঠিক আছে। ইন্নাহুম লাকাদিবুন। ইয়াশহাদু। আবার পড়েন, ওয়াল্লাহু থেকে পড়েন। আচ্ছা, ওয়াল্লাহু ইয়াশহাদু হুম। ইন্নাহুম হ্যাঁ, লাকাদিবুন। গুড। ঠিক আছে, পড়েন। লাইন আচ্ছা, ওখানে। উখরিজু হ্যাঁ। লা ইয়াখরুজুনা মাআহুম ওয়ালা ইন কুতিলু লা লা ইয়ানসুরুনহুম নাহুম। সুরুনাহুম ওয়ালা 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 ইন নাসরুহুম নাসরুহুম, সতে আলিফ আছে? না, হ্যাঁ। ওয়ালা ইন নাসরুহুম লাউওয়াল্লান্নাল আবার। আচ্ছা,
la yuwallanna No. La yuwallunna. Lunna. la yuwallunna আস্তে আস্তে পড়েন, পারবেন। আবার বলি la yuwallunnan নাল এটা জানি আচ্ছা আমি কেমন পড়ি। লা, আমার সাথে আস্তে আস্তে পড়েন। লা লা ইউ la yu ওয়াল la yuwal লুন lun নাল। নাল আচ্ছা লা yuwallunnan আচ্ছা বুঝছি, আপনি ওই টাং টাং টেস্ট নাকি যেন বলে, ওরকম কিছু একটা হয়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, আপনি পড়েন, পড়ে যান। বুঝছি, আল্লাহ বুঝবে ইনশাল্লাহ। সামনে যান। al adbaro thumma la yunsarun হুম la antum হুম ashaddu rahbatan fi sudurihim minallahi মিনাল্লাহ dzalika মিনাল্লাহ minallahi আবার minallah লহি sorry হবে। থামবো হ্যাঁ sorry হ্যাঁ minallah হ্যাঁ dzalika bi annahum qaumul lay qaumul layaf কফু কফু কহুত না, এখানে কহুন এখানে লাই হবে না তো। না লাই হবে হতো না যদি ওখানে নুন সরি সাকিন এখানে থাকতো, ইয়ে নুন নাই তো সাকিন নেই। হ্যাঁ হ্যাঁ কুলু মুল্লা ইয়াফ কহুন হুম লা ইয়াকাতিলুনা قاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدور হুম بأسهم بينهم شديد হুম تحسبهم جميعا জামি আও جميعا وقلوبهم কুলুবুহুম قلوبهم বুহুম قلوبهم شتى হুম ذلك بأنهم بأنهم قوم لا يعقلون গুড, ঠিক আছে, থাকেন। আপনার পড়া ভালো হয়েছে। আপনি মনে হয় আগের থেকে প্র্যাকটিস বাড়িয়ে দিচ্ছেন, তাই তো? জানি না, মানে আজকে পড়া মনে হচ্ছে বেটার। আপনার যেরকম ভুল হয় সেটা আমি বুঝতেছি, ওটা কিছু করার নেই। বাট আগে আপনি কম প্র্যাকটিস করতেন মনে হয়, জানি না। আজকে আর মনে আমার হচ্ছে ভুলটা আমার মনে হয় কি আমি যেটা মনে হয় যে অনেক সময় চোখে দেখি না এই ওইটাই জন্য হচ্ছে, ওটা ওটা অনেকের হয়। এটা আসলে শুধু অ্যারাবিক কোরআন পড়ার জন্য না, অনেকের এমনিই হয় এটা। অনেকে মানে এটা নিজের মতো ধরে নেয় ওটা। হ্যাঁ নিজের মতো ধরে নেই আহ, ওইটা 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 সময়ের সাথে সাথে যাবে। যদি একই জিনিস বারবার পড়েন তখন ওটা তো আপনার জানা হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ। ভুলটা কম হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই কি যেন বলে, সুমন আপা কি আছেন? হ্যাঁ ভাইয়া আছে তো। হ্যাঁ, তাহলে আপনি তো তখন পরে কম নিছিলাম পড়া, তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ শেষ করে দেন এই পাতাটা ইনশাল্লাহ। আমি তোমার মাঝখানে ছিলাম না, কোথায় ভাইয়া আবার বলেন? এই যে কামাথালিল্লাযিনা ওই পেজটা একটু বলবেন হ্যাঁ। 47 এ 47 কোথা থেকে 47 আচ্ছা এই যে লাস্টের 4 নাম্বার লাইন, মাথা। 4টা লাইন তো আচ্ছা লাস্টের। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই কামাথা ওখান থেকে ভাইয়া। হ্যাঁ 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 আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কামাথালিল্লাযীনা মিন ক্বাবলিহিম করিবা যাকু ওয়াবালা আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম কামাথালিশ শাইতানি ইদ ক্বালা লিল ইনসানিক ফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী
বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হুম নেক্সট পেজে যাব। যান। ঠিক আছে, আজকে আর কেউ পড়া দিবে না, এই জন্য আমরা আমি একটু নিজেরাই সুযোগ শেষ। পেয়েছি। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। ফাঁকা আবারও কি আউযু বিল্লাহ পড়তে হবে? না 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 পরের না, পেজে না। গেছে তো, জাস্ট কন্টিনিউশন। ফাকানা আকিবাতাহু হুমা আন্নাহুমা ফিন্না ফিন্নারি, সরি ভাইয়া, খালিদাইনি ফিহা হুম ওয়াযালিকা জাযাউয যালিমিন। এটা কি জ বলি আমরা? দ দ দ জ, হ্যাঁ। দ দ দ জাযাউয যালিমিন। জাযাউয যালিমিন। হুম জানি না হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু তাকুল্লাহা ওয়াল তানজু, এটা কি? জু হ্যাঁ জু জ জু জ জু আপনি জুর। তান্দুরি হ্যাঁ বলেন না, হ্যাঁ হ্যাঁ তান্দুরি, ওই তান্দুরি দ আসবে, কিন্তু ওই দটা জিপটা একটু বের করে নিয়ে আসেন। তানজু, তানজু। তানজু জু হ্যাঁ দ- নাফসুম মা কদ্দামাত লিগদ হুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। থাক, এই পর্যন্ত থাকুক। বিশারদ ভাই পড়েন তো পরেরটুকু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم হুম أولئك هم الفاسقون গুড। لا يستطيع أصحاب النار وأصحاب الجنة। গুড। এখানে আপনার কিন্তু পড়া ভালো হচ্ছে, এই জন্য আমি আরেকটু লেভেল ধরবো। হুম। সেটা হচ্ছে আপনি যখন লা ইয়াস্তাউই, এই ইয়াসে আপনি কেমন যেন একটা ইয়াসো স হ্যাঁ, এটা কলকলা আমাদের করে বাসায় এটা ফেলতেছেন। বলে যে এরকম ওই হ্যাঁ যেটা কলকলা হয়ে যাচ্ছে। সুকুন হ্যাঁ হইলে কারণ একটু কলকলা হয়ে হয়ে যায়। যাচ্ছে। হ্যাঁ, এটা যদি সদের উপরে হতো তাও মানা যেত, যে সদটা একটু যেহেতু হেভি লেটার হয়তো একটু গোল হয়ে গেছে, কিন্তু সিনটা খুব ক্লিয়ার। এটা হবে এরকম, লা ইয়াস। ইয়াস, লা ইয়াস বলে হুম, বাতাসটা বের করে দিবেন মুখ থেকে। হুম। ট্রাই লা করেন তো, লা ইয়াস্তা, ইয়াস, হ্যাঁ, লা লা ইয়াস্তা। ইয়াস তা উই। দাঁড়াও একটুখানি। সময় নিয়েন না, আপনি সময় নিয়েন না, লা ইয়াস্তা। হ্যাঁ, উই যেখানে বললো ওখানে তো গুণনা হবে না, তাই না? না, তুমি একটু গুণনা ওখানে একটু গুণনা মতো করো। হয়ে গেছিল। হ্যাঁ। আচ্ছা, আমার আবার পড়তে করেন লা ইয়াস্তা। লা ইয়াস তা উই। ইয়াস সময় নিচ্ছেন কেন আপনি? সময় নেওয়া হয়ে সিনের যাচ্ছে, সময় নেওয়া যাবে না, জাস্ট ড্রপ মাথায় করে বেশি। বের হয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ লা ইয়াস্তা উই হ্যাঁ কারেক্ট। আস আসহা, এটা এখানেও তো এটা একটু হবে। হ্যাঁ, একটু একটু গোল হবে, সমস্যা নেই। হ্যাঁ আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। গুড। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হুম লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল রাআইতাহ
رأيته خاشعا متصدعا من ج- خشية الله خشية الله না লা না এখানে আল্লাহ না তো। ঠিকই ছিল হ্যাঁ আগেই হ্যাঁ, ছিল। এটা তো মানে আসলে কাসরা খশয়াতিল্লাহ হুম ওয়াতিলকাল আমসালু নাসরি নাদ নাদরিবু নাদরিবুহাল বুহালিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা হুম হুয়ার রহমানুর রহিম হুম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুর জুল জান্নারু জাব্বার জব্বারুল মুতাকাব্বির হুম সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুম হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল সই মুসাইয়ির হুম মুসাইয়ির লাহুল আসমাউল হুসনা হুম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ হুম ওয়া হুয়াল আজিজুল হাকিম। হ্যাঁ গুড ভালো হয়েছে এই যে লাস্টের 3টা আয়াত সূরা হাশরের এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ আয়াত যদি পারেন মুখস্থ করে ফেলতে পারেন ভাই আমার যাদের মুখস্থ মুখস্থ আছে। হ্যাঁ এটা ভালো মুখস্থ আমাদের করে ফেলা হবে। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কিন্তু এটা মুখস্থ থাকাতে যখন এটা আমরা প্র্যাকটিস করার সময় রিড করছি তখন এই মুখস্থটাই চলে আসছে। হ্যাঁ তখন কোথায় ভুল হচ্ছে এটা আর বোঝা যাচ্ছে না। কিন্তু ভুল হয়তো টান টুনে আসলে না দেখে পড়লে। হ্যাঁ। আর হচ্ছে যে একবার পড়লে হয়ে যাবে। হ্যাঁ আর হচ্ছে যে এই যে একটু আগে যে আমরা লাম আলিফ দিয়ে কথা বললাম দেখেন এখানে হামজাটা দেখেন ঠিক ওই আলিফের জায়গায় এটা এটা যদি এটা যদি এখানে থাকতো তখন ঝামেলা হতো ওয়াল আরদি তাই না ওয়াল ঝামেলা আরদি। হতো না, একটা টান হতো। এই যে এটা হ্যাঁ যে মিডলে থাকলেই তখন ওয়াল আরদি। হ্যাঁ আর ওয়াল আর দিয়ে হতো একদম ডিরেক্ট ওটার উপরে। ওইটা খেয়াল রাখতে হবে যে ডিরেক্ট ওটার উপরে নাকি ওটার মাঝখানে এটা একটু খেয়াল রাখতে হবে এই আজকে আর কি স্টুডেন্ট কি হয়েছে ভাই, আমরা আজকে ডাবল করে পড়া দেওয়ার সুযোগ পেলাম। অনেকে আসে নাই এটাই কারণ আর ওই যে তুহিন ভাই পড়া দিতে পারবেন ওরা অসুস্থ সব মিলে আর কি একটু স্পেস পাওয়া গেল আর কি যাক ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন সবাই ভালো নেক্সট উইকে দেখা হবে